বাংলাদেশ নৌবাহিনীর আপনারা জানেন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নাবিক ও এমওডিসি নৌয়ের জন্য। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে আমরা যেটা বলে শুরু করব সেটা হচ্ছে আমাদের প্রথমে দেখতে হবে এখানে শারীরিক যোগ্যতা এবং হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে কিনা বা বয়সটা ঠিক আছে কিনা। তো প্রথমে আমরা এটা চেক করব। আর আপনি যদি আমার চ্যানেল দিতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো ভিডিওতে যাওয়ার আগে আমরা প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের বয়স। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বয়স বলে দেওয়া হয়েছে নাবিক পদের জন্য 17 থেকে 20 বছর এবং এমওডিসি নৌয়ের জন্য 17 থেকে 22 বছর করা হয়েছে। মানে দুটো আপনাদের হিসাব করে দিচ্ছি, বয়সটা আপনারা কীভাবে হিসাব করবেন। তো এখানে নাবিক পদের জন্য যাদের জন্ম 1/7/2006 থেকে 3/6/2009 সালের মধ্যে তারা হচ্ছে নাবিক পদে আবেদন করতে পারবেন এবং 1/7/2004 থেকে 30/6/2009 সালের মধ্যে তারা এমওডিসি নৌয়ের জন্য আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত বয়স নিয়ে হিসাব। তো হচ্ছে আপনারা আশা করি বয়স নিয়ে ক্লিয়ার হয়েছেন। তো এখন আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার হচ্ছে নাবিক পদের জন্য হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষায় এখানে অনেকগুলো শাখা আছে, শাখাগুলো অনুযায়ী আপনারা ওখানে শিক্ষাগত যোগ্যতা জিপিএ এবং নির্ধারিত এখানে হতে পারে, যেখানে হচ্ছে আমরা 8ম শ্রেণী পাশও আমরা এখানে আবেদন করতে পারবো। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ডিওসি সিমান ও কমিউনিকেশন টেকনিক্যাল। তো এটার জন্য আপনার হচ্ছে ন্যূনতম এসএসসি পাস থাকা লাগবে, বিজ্ঞান মাদ্রাসা ভোকেশন মানে যে কোনো বিভাগ থেকেই 3.50 উত্তীর্ণ হলে আপনি হচ্ছে সিমান পদে আবেদন করতে পারেন। তারপরে হচ্ছে যে রেগুলেটিং রাইটার স্টোর, এগুলোর জন্য হচ্ছে এসএসসি ন্যূনতম সমমান মাদ্রাসা ও ভোকেশনাল সহ 0 হয়ে উত্তীর্ণ হলেই আপনি হচ্ছে এখানে আবেদন করতে পারেন। তারপর হচ্ছে মেডিকেলের জন্য হচ্ছে 3.50 উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারেন। হচ্ছে আবার কুক স্টুয়ার্ড এদের জন্য হচ্ছে ন্যূনতম এসএসসি পাস ও ভোকেশনাল সহ মাদ্রাসার যে কোনো শাখা থেকেই হচ্ছে জিপিএ 2.50 পেয়ে এখানে যদি উত্তীর্ণ হন তাহলে হচ্ছে আবেদন করতে পারতেছেন। এবং যেটা আমরা বলছি অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে সেটা হচ্ছে টোপার্স পদে। এটা হচ্ছে কোনো ছোটো একটা পদ না, এটা হচ্ছে তারা নাবিক, তারা হচ্ছে যে সামরিক প্রশিক্ষণ দেয়, তাদেরও বেতন রেশন ভাতা সব কিছু আছে এবং মিশনও আছে, সব কিছু আছে। তো এখানে টোপাস পদকে কোনো ছোট করে দেখার কোনো অপশন নাই। এদের টোপাস পদে আবেদন করতে শুধুমাত্র 8ম শ্রেণী পাস থাকলেই হবে, কোনো জিপিএর প্রয়োজন নাই বা হচ্ছে অন্য কোনো রেজাল্টের প্রয়োজন হবে না। শুধু 8ম শ্রেণী পাস হলেই বা তার যদি কোনো সার্টিফিকেট বা কোনো মার্কশিট থাকে তাহলে ওটা হলে হয়। তারপর হচ্ছে এমওডিসি নৌ, এর জন্য হচ্ছে ন্যূনতম এসএসসি ও সমমান মাদ্রাসা ভোকেশনাল সহ জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং ছেলেরা এখানে আবেদন করতে পারেন। তো আমরা এখন দেখব শারীরিক যোগ্যতা। তো শারীরিক যোগ্যতা হচ্ছে সিমান পদের জন্য পুরুষের, যেহেতু পুরুষ আমি সেটাই বলে দিচ্ছি, সিমান পদের জন্য উচ্চতা লাগবে 5 ফিট 6 ইঞ্চি এবং বুকের মাপ হচ্ছে 30 ইঞ্চি স্বাভাবিক অবস্থায়, 32 ইঞ্চি প্রসারিত অবস্থায়। তো হচ্ছে বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন নির্ধারিত হবে এবং চোখের দৃষ্টি 6/6 হতে হবে। এবং অন্যান্য যে শাখাগুলো আছে রেগুলেটিংয়ের জন্য 5 ফিট 8 ইঞ্চি লাগবে এবং অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর কুক স্টুয়ার্ড ও টোপার্স পদের জন্য 5 ফিট 4 ইঞ্চি হলে আপনি এখানে আবেদন করতে পারছেন। এবং এমওডিসি নৌয়ের জন্য 5 ফিট 6 ইঞ্চি এখানে উচ্চতা হলে আপনি আবেদন করতে পারবেন এবং বুকের মাপ ওজন চোখের দৃষ্টি এখানে সবার জন্য সেম। তো এরপর আমরা দেখতেছি হচ্ছে এখানে কী শর্তাবলী আছে, আপনি কী শর্তাবলী থাকতে হবে আপনি এখানে আবেদন করতে হলে। প্রথম হচ্ছে বাংলাদেশি নাগরিক হতে হবে, 2 সাঁতার জানা আবশ্যক এবং অবিবাহিত হতে হবে অবশ্যই। এবং নাবিক পদের জন্য 17 থেকে 20 বছর এবং এমওডিসি নৌয়ের জন্য 17 থেকে 22 বছর থাকা লাগবে। এর উপরে হলে হবে না বা এর নিচে হলে হবে না। এবং বয়সের জন্য কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না অ্যাফিডেভিট। তো হচ্ছে তারপর অযোগ্যতার কারণ, বাংলাদেশে কোনো দেশ প্রচলিত কোনো আপনার বিরুদ্ধে যদি কোনো আইন থাকে, আইনের কোনো মামলা থাকে বা হচ্ছে আপনার কোনো মামলার অভিযুক্ত হয়ে থাকেন বা বন্দি আটক যে কোনো অভিযোগ যদি থাকে তাহলে হচ্ছে আপনি এখানে আবেদন করতে পারতেছেন না। তারপর সশস্ত্র বাহিনী সরকারি চাকরি থেকে অবসরিত বা বহিষ্কৃত হলে, আপনি যে কোনো চাকরি থেকে বহিষ্কৃত হলে যে আপনি এখানে আবেদন করবেন এটা পারবেন না। তারপর হচ্ছে দ্রুত নাগরিক হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। তারপর সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন আপনি যদি স্বেচ্ছায় চাকরি ত্যাগ করে চলে আসেন
তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন না। তারপর হচ্ছে আমরা যেটা দেখব শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে। এখানে হচ্ছে এসএসসি পাস প্রার্থীদের জন্য মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদ। আপনি হচ্ছে প্রথমে আপনার মাঠে যেতে হলে অবশ্যই আপনাকে হচ্ছে সার্টিফিকেট অথবা মার্কশিটটা নিতে হবে। আপনি যদি সার্টিফিকেট না পেয়ে থাকেন অবশ্যই মার্কশিট নিয়ে যাবেন এবং সেটি ফটোকপি করে সত্যায়িত করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে দ্বিতীয় যেটা হচ্ছে এসএসসি প্রার্থীর মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র, ঠিক আছে। এগুলো আপনি নিয়ে যেতে হবে। আপনি হচ্ছে যদি কোনো কারণে এইসব কাগজপত্র আপনি না নিয়ে যেতে পারেন তাহলে হচ্ছে অবশ্যই এগুলো ফটোকপি করে সত্যায়িত করে নিয়ে যাবেন। এবং সত্যায়িত কীভাবে করে সেটাও বলে দিচ্ছি। আপনার হচ্ছে যে কোনো সরকারি হসপিটাল থেকে বা হচ্ছে আপনাদের কলেজের প্রফেসর যে আছে তার কাছ থেকে আপনি যারা মানে মোট কথা যারা বিসিএস পাস বা বিসিএস বা প্রথম শ্রেণী গেজেটের অফিসার তারা এখানে আপনার কাগজপত্র সত্যায়িত করে দিতে পারবে। আপনি হচ্ছে যে উপজেলা টিউনো স্যারের কাছে যেতে পারেন, কৃষি অফিসারের কাছে যেতে পারেন। তারা হচ্ছে যেহেতু বিসিএস পাস তারা আপনার ফটোকপিটা দেখে এবং মূল কপিটা দেখে আপনার হচ্ছে তারা একটা স্বাক্ষর করে দিলে আপনার কাগজ সত্যায়িত হয়ে যাবে। তো এটাই হচ্ছে সত্যায়িত করার মূল হচ্ছে। তারপরে আমরা এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি, সেখানে অনেকগুলো জেলা আছে, যেহেতু আমরা 64 জেলা নিয়ে এখানে হবে এই সার্কুলারটা দিয়েছে। তো এখানে 3টে শাখায় হচ্ছে মাঠ হবে, এক হচ্ছে খুলনাতে, 2 ঢাকা, 3 হচ্ছে চট্টগ্রামে। তো আমি এখানে বলে দিচ্ছি ঢাকা খিলক্ষেতে যাদের মাঠ হবে তারা হচ্ছে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও টাইগার জেলা, ঠিক আছে। তো আপনি হচ্ছে এই জেলাগুলো যারা আছেন তারা হচ্ছে আপনাদের মাঠ হবে বানুইজা, ঢাকা, খিলক্ষেত। তার পরবর্তীতে আমরা দেখব বানুইজা, তিতুমির, খালিশপুর, খুলনাতে যাদের মাঠ হবে তারা হচ্ছে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনা, বরিশাল, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, যশোর, নড়াইল, কুষ্টিয়া যারা আছেন তারা হচ্ছে বাণিজ্য, তিতুমির, খালিশপুর যে খুলনাতে যে এটা আছে নৌবাহিনী বাণিজ্য যে এইটা আছে কেন্দ্রটা আছে ওইখানে আপনার হচ্ছে মাঠ হবে। এবং যারা হচ্ছে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে যারা আছেন তাদের মাঠ হবে যে চট্টগ্রাম নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র, টাইগার্স পাস, চট্টগ্রামে। তো এই ছিল মূলত আমাদের সার্কুলার নিয়ে সকল তথ্য এবং সকল যা যা প্রয়োজন হবে তা হচ্ছে এখানে বলে দিয়েছি। এবং আপনার যদি কোথাও কোনো বুঝতে সমস্যা তাহলে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। এবং এখানে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 18 মার্চ থেকে যেটা শুরু হয়েছে এবং চলবে 20 এপ্রিল পর্যন্ত, এখনও সময় আছে। আপনারা দ্রুত আবেদন করে ফেলেন এবং আবেদন করার জন্য কোনো সমস্যা হলে বা আপনারা আমি একটা স্ক্রিনে নাম্বার দিচ্ছি, আপনারা যদি নির্ভুলভাবে আবেদন করতে চান তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আপনারা শুধু হচ্ছে আপনাদের ডকুমেন্টগুলো এবং টাকা যে আবেদন ফিটা আছে ওটা পাঠাবেন। এবং যদি আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো এটার জন্য যাদের পিডিএফ প্রয়োজন হবে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন, হোয়াটসঅ্যাপে পিডিএফটি পাঠিয়ে দিব। শুধু মেডিকেলে টিকলে হবে না, লিখিত এবং ভাইভাতেও ভালো একটা রেজাল্ট করতে হবে। তো আমাদের পিডিএফে আপনি হচ্ছে লিখিত ভাইবার জন্য ভালো প্রিপারেশন পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।